আমাদের এখনও কি তওবার সুযোগ হলো না? এ প্রশ্ন আমার আপনার সবাইকে করে। হে যুবক, তোমার কি তওবার সুযোগ হলো না? হে বয়োজ্যেষ্ঠ, তোমার কি তওবার সুযোগ হলো না? প্রতিনিয়ত এক শ্রেণীর ফেরেশতারা এইভাবে বলতে থাকে। আল্লাহ তাআলা তো তিনি করম করেছেন, দয়া করেছেন, তওবা করার সুযোগ দান করেছেন আমাদেরকে। আপনার বয়স যখন 30 হয় তখন যুবক হয়ে সম্বোধন করে বলে, গুনাহকে ছেড়ে দাও। আপনার বয়স যখন 50 হয় তখন আপনাকে সম্বোধন করে বলে, তুমি কিন্তু বয়সে পূর্ণত্ব পেয়েছো। আপনার বয়স যখন 60 হয় তখন আপনার জন্য একটা সনদ এসে যায়, সার্টিফিকেট এসে যায়। এই তুমি কি লক্ষ্য করো না, তোমার দাড়ি পেকেছে, চুল পেকেছে, তোমার তওবা করার কি সুযোগ হয় নাই? আমরা আসলে এগুলো ভাবি না, নাকি বলেন? আমাদের দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, কিন্তু তওবার কথা আমাদের খেয়াল হয় না। অপরাধ করতেই থাকি। আপনার যখন দাড়ি পেকছে তখন আপনাকে পয়গাম দেওয়া হয়েছে, তোমার আয়ু থেকে তোমার বয়স কমেছে। মানুষের বয়স বাড়ে না, কমে। মানুষের বয়স কি হয়? চেতনা মানুষের কখন ফেরে? আল্লাহ তাআলা যদি করম করে, আল্লাহ তাআলা আপনাকে যদি রহম করেন, করম করেন, তবে আপনার চেতনা ফিরবে। অন্যথায় আপনি গুনার মধ্যে ডুবে থাকবেন। আল্লাহর রহম ছাড়া, করম ছাড়া গুনাহমুক্ত জিন্দেগি করা কখনোই সম্ভব নয়, কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। আল্লাহ তাআলা অপার করুণা, যে বান্দার পিছনের গুনাহকে আল্লাহ তাআলা দেখেন না তওবাকারীর। যে বান্দা তওবা করছে ওই বান্দার পিছনের গুনাহ আল্লাহ দেখেনি না। আমরা এটা আগে বুঝতাম না। কনভার্ট, এখন এটা বুঝে আসে। এক জিনিস থেকে আর এক জিনিসে রূপান্তরিত করা, কনভার্ট। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা অপরাধ করার পর, পাপ করার পরে তওবা করছে, আমি আল্লাহ তাআলা এই জমিনেও কোনো তওবাকারীর সাক্ষী রাখবো না, কিয়ামতেও তওবাকারীর সাক্ষী রাখবো না। সুবহানাল্লাহ বলেন। একবার ভাবছেন কি, আপনি অপরাধ করছেন, আপনার অপরাধকে ঢেকে রাখবেন। কে ঢেকে রাখবেন? আল্লাহ তাআলা। কিসের কারণে? তওবা করার কারণে। আপনি যদি তওবা করতে পারেন খালেস দিলে, তাহলে আপনার অপরাধকে শুধু ঢেকে রাখবেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই পাপকে ঢেকে রেখে তারই পরিবর্তে পুণ্য দিয়ে ভরায়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই তো সকল কিছুর চাইতে আল্লাহ তাআলা তওবার ফজিলত বেশি দিয়েছেন। আত-তাইবুন আল আবিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ। কোরআনে উল্লেখ করেছেন আবেদকারীর চাইতেও তওবাকারীর ফজিলত বেশি। আমার কথা কি বুঝছেন আপনারা? না ভাষা কঠিন হয়? কথা বলেন, বুঝতে পারা যায়? আবেদ মানে ইবাদতকারীর চাইতেও আল্লাহ তাআলা তওবাকারীর ফজিলত বেশি রাখছেন। কোরআনে ঘোষণা করেছেন, আত-তাইবুনাল আবিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফ। আল্লাহ তাআলা ইবাদতকারীর চাইতেও ফজিলত বেশি রেখেছেন তওবাকারীর। রুকুকারীর চাইতেও তওবাকারীর ফজিলত বেশি রেখেছেন। রোজাদারের চাইতেও তওবাকারীর ফজিলত বেশি রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি বলেন।
সেই তওবা নিয়ে আলোচনা চলছে। আপনার মর্যাদা আপনি তওবার মাধ্যমে বৃদ্ধি করতে পারবেন। ইতিপূর্বে অনেক ঘটনাও শুনেছেন, তওবার কারণে মর্যাদা বেশি হওয়ার কারণে শয়তান কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহাজ্জুদ নামাজের জন্য আবার সম্বোধন করেছিলেন। শুনছিলেন না এই ঘটনাটা? আল্লাহ তাআলা কেমন খুশি হন, বলে বান্দা যখন তওবা করে আমি আর তার গুনাহ দেখি না। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার হিসাব নেন, হিসাব কষান, ওই বান্দা কিয়ামতের ময়দানে কখনোই কোনো অবস্থায় ছাড় পাবে না। আল্লাহ তাআলা যদি বলেন না, বান্দার আমল নামার প্রথম পৃষ্ঠাতে আছে এটা তওবা, কি আছে বলেন? তার নতি ফলাফল, তার হিসাব, এই হিসাব নিকাশের প্রথম পৃষ্ঠাতে আছে তওবাকারী। কি আছে বলেন? আল্লাহ তাআলা বলেন এই ফাইলটা আর দেখো না, রেখে দাও, আলাদা রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই ফাইলকে দেখবে না, ভিতরে কি আছে, অপরাধ আছে না কি আছে, এটা আমি দেখি না। আল্লাহ তাআলা বলতেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবাকারীর অবস্থানটা আমি এরকম করে দেব কিয়ামতের ময়দানে, পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন 90 বছর অপরাধ করেছে, কুফরের উপর ছিল, শিরকের উপর ছিল 90 বছর। কি বলেন? আপনার বয়স 90 বছর, ছিলেন কি কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় ছিলেন। হঠাৎ বুঝতে পারলেন, হে তোমাদের কি তওবা করার সুযোগ হলো না? এই আহ্বানটা আপনার বুঝাইছে, হ্যাঁ আমাদের তো তওবা করার সুযোগ হয়েছে। আপনি তওবা করলেন খালেস নিয়তে। আপনি যখন খালেস নিয়তে তওবা করে আবার কালেমা তালকিন করলেন, আল্লাহ তাআলার নবী বলেন পিছনের সব 90 বছরের অপরাধকে এক কালেমা দ্বারা আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। এই লোকটার নাম আগে ছিল কাফের। এই লোকটার নাম আগে ছিল কি? রামচন্দ্র, নারায়ণচন্দ্র। আগে ছিল 90 বছর আগে রামচন্দ্র, নারায়ণচন্দ্র ছিল। কালেমা পড়ছে, একটা কালেমা পড়ছে, ভুল বুঝতে পারছি, আমি তো সারা জীবন কুফরের মধ্যে ছিলাম, শিরকের মধ্যে ছিলাম। আল্লাহ আমি অনুতপ্ত হলাম, অনুশোচনা করলাম, ফিরে আসলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তালকিন করলো। আমার নবী বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কালেমা পড়ছে ইয়াকিন দিলে, আল্লাহকে রব হিসেবে চিনেছে, বুঝেছে, আমার নবী বলেন পিছনের তার সব অপরাধকে মাফ করে দে। এখন সে আর কাফের নয়, এখন সে মুশরিক নয়, এখন হলো সে মুত্তাকি। সুবহানাল্লাহ। পরিবর্তন হয়েছে নাম। 90 বছর আগে কি ছিল? কাফের। আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহর ওয়াদা, সূরা তাহরিম 8 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তার পাপকে নেকি ধারা, পুণ্য ধারা আমি পরিবর্তন করে দেব। আল্লাহ তাআলা বলেন আগে তুমি ছিলে কাফের, এখন এই কালেমা পড়ার কারণে, তওবা করার কারণে তুমি এখন হয়ে গেলে মুত্তাকি। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বিচারটা একটু ব্যতিক্রম। দুনিয়াতে কোনো মানুষ চুরি করলে জেল থেকে বাইর হওয়ার পর তার চোর নাম ঢাকে না। দুনিয়াতে কোনো ব্যক্তি ডাকাতি করলে অপরাধ, ডাকাতি করা এটা অপরাধ না, চুরি করা এটা অপরাধ, সেখান থেকে বাইর হইলে ডাকাতি নাম আর মোছে না। সারা জীবন মানুষ বলে যে অমক ডাকাত। আমাদের এলাকায় একজন চোর মারা গেছে, কিন্তু এখনও তার নাম বলা হয় অমক চোর। নাম বললাম না, অমক চোর। কেন তা বলে? বলে দুনিয়ার বাজারে এটা পরিবর্তন হয় না, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতের বাজারে কাফেরকে আর কাফের বলবেন না যদি সে কালেমা তালকিন করে তওবা পড়ে মুসলমান হতে পারে। আল্লাহ তাআলা বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আর ওই নামে ডাকবো না, আমি ডাকবো তওবাকারী, আমি ডাকবো মুসলমান, আমি ডাকবো মুত্তাকি, আমি ডাকবো মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বিচার দেখছেন। আল্লাহ তাআলা যদি কোনো পর্দা দিয়ে ঢেকে দেয় অপরাধ, কোনো ব্যক্তি কি সাক্ষী হতে পারে? আল্লাহ ঢেকে দিয়েছেন, ওটা দেখা যায় না, আর কোনো সাক্ষী নেই। আমার মাওলা আল্লাহ তাআলা তিনি বলেন বান্দা যখন তওবা করে আমি আল্লাহ তাআলা
ওই বান্দার অপরাধকে ঢেকে দেব। যখন বান্দা অপরাধ করে তখন তার সাক্ষী থাকে, যেখানে সে অপরাধ করে সেই জমিন সাক্ষী থাকে। কি থাকে? জমিন সাক্ষী থাকে। কথাগুলো খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে যে হাত দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে অপরাধ করে সেই হাত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকে। সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই কিয়ামতের দিন মুখকে বন্ধ করবে। দুনিয়াতে একটু ব্যতিক্রম, মুখ দিয়ে মানুষ কথা বলতো, অন্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে এই মুখকে বন্ধ করে রাখবে, আর যা দিয়ে আপনি অপরাধ করেছেন তাকে চালু করা হবে। যে আল্লাহ মুখ দিয়ে কথা জারি করতে পারেন, সে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা জারি করতে পারেন না? দেখি আপনাদের ইয়াকিন কম আছে না বেশি আছে? জোরে আওয়াজ দিয়ে বলবেন, যে আল্লাহ মুখ দিয়ে কথা জাহির করতে পারেন, বলাতে পারেন, সে আল্লাহ অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলাতে পারেন না? এই তো হয়েছে, বুঝছেন? একটু সাড়া দিয়েন, আমার মজা লাগে, আলোচনা ভালো লাগে, আপনারা বুঝতেছেন। আমি আলোচনা করতেছি, বুঝতেছেন না, এটাতে হিতে বিপরীত হয়। সে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী বানাবেন, কিন্তু এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা মুলতবি রাখবেন, স্টপ করে রাখবেন। যে বান্দা খালেজ দিলে আল্লাহর তাআলার কাছে গুনার অপরাধ স্বীকার করে তওবা করে ফিরে এসেছে, আল্লাহ তাআলা বলেন এই উপরে না তওবাকারী দেখতেছে, এটাকে মুলতবি রেখে দাও, এটাকে স্টপ রেখে দাও, এর ব্যাপারে হিসাব নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। তওবা করতে হবে ভাই, তওবা করতে হবে সাহাবীদের মতন। আমাদের তওবা যেন নড়াতড়, আজকে তওবা করলাম, কালি অপরাধ করলাম, এটা তওবা না। এটা কি না ভাই? এটা তওবা না। তওবা করতে হবে সাহাবীদের মতন। কাব ইবনে মালিক, তার তওবার ব্যাপারে আল্লাহ তাআলা ব্যাপকভাবে ঘোষণা করেছেন, তার তওবার প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। সূরা তাওবা 118 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওই তিনজনের ব্যাপার যে বিষয়টা আল্লাহ তাআলা মুলতবি করে রেখেছিলেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজনের ব্যাপার। কারা ছিল তিনজন? কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুগীরা ইবনে মুররাহ। এই তিনজনের ব্যাপার আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন। তাদের তওবা আমার কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি ছিল অপরাধ? কি অপরাধ ছিল? আহা, একটু অনুধাবন করেন ভাই। তাদের অপরাধ ছিল না, কিন্তু নিজেরা অপরাধ সাব্যস্ত করেছিল। কি ছিল না বলেন তো? তারা কিন্তু বদর যুদ্ধের সাহাবী ছিলেন। আল্লাহর নবী বললেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের ব্যাপারে কি কোনো এরকম গ্যারান্টি আছে, দলিল আছে? আপনারা জান্নাতি, অমকে জান্নাতি, এরকম গ্যারান্টি আছে? সেই বদরি সাহাবী কাব ইবনে মালিকের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করলেন তওবার। তাদের অপরাধ ছিল না, কিন্তু অপরাধ নিজেরা মনে করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের অভিযানে আমভাবে ঘোষণা করেছিলেন, সবাইকে যুদ্ধে যাইতে হবে এবং সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, যাই যেভাবে সহযোগিতা করতে পারো। অন্যান্য যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিস্টি করতেন। আমরা অনেক সময় লিস্টি করি না, কে কত দিতে পারেন লিস্টি করি, কে কীভাবে সহযোগিতা করতে পারেন লিস্টি করি। কিন্তু তাবুক যুদ্ধের অভিযানে ব্যাপক সৈন্যের প্রয়োজন ছিল। লিস্টি করার দ্বারা এই সহযোগিতা উত্তম হইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই উত্তম পরিকল্পনা করার জন্য লিস্টি ছাড়াই ব্যাপকভাবে আমভাবে ঘোষণা দিলেন, যাই যেভাবে পারো যুদ্ধে সহযোগিতা করো, যুদ্ধে অংশগ্রহণ করো। এটা কি কোনো ব্যক্তিকে খালি রাখা হয়েছে? কাব ইবনে মালিকের যথেষ্ট পরিমাণ শক্তি ছিল, সক্ষম ছিল, সম্বল ছিল। সেই সময়টা ছিল ফল ফসল কাটার সময়, গরমের সময়। আমাদের অনেক সময় বাড়ির কাজের জন্য আল্লাহকে ভুলে যাই না ভাই? আল্লাহ কিন্তু ভুলে যায়। হায়লা সালা বলতেছে মজ্জেন সাহেব, এটা কি মজ্জেন সাহেব বলতেছে? বলেন তো, মজ্জেন বলতেছে?
হায় আলাস সালাহ, নামাজের জন্য আসো। কার হুকুম? মুয়াজ্জিনের হুকুম? আল্লাহর হুকুম। না এখন না, পরে, আমি খুব ব্যস্ত আছি। আপনি কি দেখাইলেন? আপনি ব্যস্ততা দেখাইলেন। এইগুলো ভুলে যাওয়া চলবে না। হায় আলাস সালাহ, সকল কাজ বাদ দিয়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো মুত্তাকির কাজ, মুমিনের কাজ। আল্লাহ তাআলা এক কর্মকারের কাজকে পছন্দ করেছিলেন, সূরা জুমার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। আজান হয়েছে, কর্মকার হাতুড়ি তুলেছে, পিছনে হাতুড়ি, সামনে আর আসে নাই, পিছনে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা ওর প্রশংসা করেছিল যে এটাই হলো মুত্তাকির কাজ। মুত্তাকি আল্লাহর আহ্বানে কখনোই তার কাজকে সামনে রাখে না, আল্লাহর কাজকে সামনে রাখে। তার কাজকে পিছনে ফালায় আর আল্লাহর কাজকে সামনে রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা মুত্তাকি কেমন? বলে আমরা একটু কাজ করি, তারপরে পড়ি, সময় তো আছে, জোহরের নামাজ একটু পরে পড়লেই তো হবে, নাকি বলেন? অথচ হাদিসে এসেছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ তাখির করে, কাজা করে, কাজা 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 মানে পরে পড়ছেন। কাজা মানে কি বলেন? পরে পড়ছেন কিন্তু একটু বিলম্ব করছেন। আর যাই পড়েই নাই তার শাস্তি তো মানে এটা কল্পনার বাইরে। যে ব্যক্তি নামাজকে তাখির করে, বিলম্ব করে, কাজা করে, জাহান্নামের আগুনে তাকে দগ্ধ হতে হবে 2,88,00,000 বছর এক ওয়াক্তের জন্য। কোন বলেন বলেন? এক ওয়াক্তের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে দগ্ধ হতে হবে। তারপরে আল্লাহ তাআলা ছাড় দিলে দেবেন। সেই আল্লাহর আহ্বানে আমাদের বিলম্ব করা কি উচিত হবে? বিলম্ব করা উচিত হবে না। তে কাব ইবনে মালিক অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধটা ছিল ফসল কাটার সময় খেজুর পাকছে, বাগানে যাইয়া দেখে খেজুর পাকছে। আল্লাহ রাসূলের আম ঘোষণা ছিল, আমি যাব, আমার বহনও আছে। কাব ইবনে মালিক সম্বলশালী মানুষ ছিলেন, সম্পদশালী মানুষ ছিলেন, কিন্তু ছিলেন ইয়াং যুবক। তার ছিল অশ্ব, ঘোড়া। তিনি ভাবলেন সবাই হেঁটে যাবে যুদ্ধে, আমি তো ঘোড়ায় সওয়ার হয়ে যাব, আমি তার আগেই যাব। কি কোন চিন্তায় বলেন তো? বলেন বলেন। আমি তার আগেই যাব, তাদের আগেই যাব, ওই দলবলের আগে যাব। এই চিন্তা কিন্তু শয়তানের। এই চিন্তা কার? শয়তান আপনাকে না করবে না, বলবে না নামাজ পড়িস না। শয়তান বলবো পর, একটু পরে পর। এই কাজগুলো বুঝতে হবে, কোনটা শয়তানের কাজ, কোনটা আপনার সিদ্ধান্ত, এটা বুঝতে হবে। শয়তান আপনাকে কখনোই বলবেন, আপনি তো ধরে ফেলবেন। শয়তান যখন আপনাকে বলবে যে নামাজ পড়িস না, তখন আপনি একবারে, আপনি যদি নাও বোঝেন, এলেম কালাম যদি আপনার নাও থাকে, আপনি বলতে পারবেন এ হলো শয়তান। কি? যে নামাজ পড়তে নিষেধ করে, এ কি ভালো মানুষ? শয়তান না? আর যে বলে নামাজ পড় ভাই, একটু এই কাজটা করে তারপর যা, এটা শয়তানের চক্রান্ত। এটা কি বলেন? শয়তানের চক্রান্ত। তে কাব ইবনে মালিক শয়তানের চক্রে পড়ে বলেছিলেন যে আমি যাব, একটু বিলম্বে যাব, পরে যাব। কিন্তু পরে আর যাওয়া, কি বলেন, পরে আর যাওয়া হয় নাই। এই তিনজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন। আল্লাহ রসুল তাবুকের ময়দানে যায় বলতেছেন কাব ইবনে মালিক কই? আমরা অনেক সময় যুবকদের প্রতি খেয়াল করি না বেশি? এই মজলিসে যে বেশি শক্তিশালী যুবক, তার প্রতি একটু মানুষের নজর বেশি থাকে, নজর কাড়ার মতন কিছু ব্যক্তি থাকে। এইখানে সবাই নজর কাড়ার মতন নয়, কিছু ব্যক্তি নজর কাড়ার মতন থাকে। কাব ইবনে মালিক নজর কাড়ার মতন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে মালিককে না পেয়ে বলতেছেন কাব ইবনে মালিক কই? তার মধ্যে একজন বললেন সে আসবে, বিলম্বে আসবে। বিভিন্নজন বিভিন্ন মন্তব্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন যুদ্ধ করে। অনুপস্থিত কাব ইবনে মালিক মসজিদে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুমারি করতেছেন, তোমরা কে কে তাবুকের ময়দানের যুদ্ধে অংশগ্রহণ করেছ, একদিকে যাও। সুবহানাল্লাহ। আর যারা যাও নাই তারা একদিকে থাকো।
যারা যায় নাই কিছু মুনাফিক চরিত্রের, তারা যারা গেছেন তাদের মাঝে ঢুকে পড়ছেন। রাসূলের সামনে কেমনে বলি যে আমরা যাই নাই? মুনাফিক চক্র তারা ঢুকে পড়ছে। কিন্তু কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুররা, এই তিনজন আর এই সিদ্ধান্ত নেয় নাই, আমি তো যাই নাই, একটা অপরাধ করেছি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা যাও নাই তারা আলাদা থাকো, এইটা ওভারটেক করে তাদের মধ্যে যদি যায় এটা একটা অপরাধ না। আমি আমার সিদ্ধান্তের কথা মিথ্যা কথা দিয়ে রাসূলের চোখ ঢাকতে পারি, কিন্তু ওহির চোখ ঢাকতে পারি না। কি বলেন? মিথ্যা কথা দিয়ে রাসূলের চোখ ঢাকতে পারি, রাসূল যে গায়েব জানেন না তার নিদর্শন হলো এইটা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কে গেছেন আর কে যান নাই একটু সেপারেট হন। কাব ইবনে মালিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারি নাই। রাসূল তো জানেন, আগেতে পয়গাম নিছেন। কাব ইবনে মালিকের এই জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ব্যাপারটা মুলতবি রাখা হলো, অনেক বড় ঘটনা, তোমার ব্যাপারটা মুলতবি রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব ইবনে মালিককে আলাদা রাখলেন, মুলতবি রাখলেন, আর সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ কাব ইবনে মালিকের সাথে কথা বলবে না, সমাজে বন্ধ। কি বন্ধ বলেন? আপনাদের সমাজে বন্ধ দেওয়া হয় নাকি? যারা অপরাধ করে তাদেরকে সমাজে বন্ধ দেন? বন্ধ দেন না, একসাথে সমাজ জামাত করেন, এটা কিন্তু ইসলাম পরিপন্থী। যারা অপরাধ করে তাদেরকে নিয়ে সমাজ জামাত হতে পারে না। নবী তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরা তাওবার 118 নম্বর আয়াত, অপরাধকারীদের সাথে সমাজ জামাত নয়, যারা অপরাধ করে তাদেরকে সেপারেট রাখতে হবে, আর যারা নির্দোষ তাদেরকে নিয়ে সমাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কত মানুষ বিয়ে করে তালাক দিয়ে আবার সেই বউ নিতেছে, আমরা সমাজ করতেছি, ওটা আইনের ব্যাপার, আপনি শরীয়ত দেখেন না। আহা, এই গুনাহগার আপনারাও হবেন, আমি আমার জায়গা থেকে হব না, কারণ আমি এগুলো বলে থাকি। আপনি খুশি হলেও বলি, হ্যাঁ, আবার বেজার হলেও বলে থাকি। তবে জানেন, কাব ইবনে মালিককে আল্লাহ নবী সমাজে বন্ধ রাখলেন। কাব ইবনে মালিক বলতেছেন, এই পৃথিবী বিশাল, বিস্তৃত পৃথিবী, আকাশ জমিন অনেক বড়, তারপর আমার কাছে সংকীর্ণ মনে হলো। এই পৃথিবীতে আমি যেন একা, আমি যেন কি? 30 দিন পরে কাব ইবনে মালিক যুবক ছিলেন, একটু হুষ্টপুষ্ট ছিলেন, মানুষের সাথে ওঠা বসা করতে যায়, কিন্তু মানুষ কেউ কথা বলে না, অন্যান্য সাহাবীরা কেউ কথা বলে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমাজে বন্ধ দিয়ে দিয়েছেন, কথা বলতে মানা করছেন। কি করছেন? সালাম দেয় নবীকে, নবীও উত্তর দেয় না, মনে হয় না নবী উত্তর দিয়েছেন, কারণ আল্লাহর নবীর প্রতি হুকুম নাই। কি নাই? হুকুম নাই। 30 দিন অতিবাহিত হয়ে গেল, কাব ইবনে মালিকের কাছে বার্তা এসে গেল। কাব ইবনে মালিককে বলা হলো, কাব ইবনে মালিক মনে করলেন যে হয়তো বুঝে আমার ব্যাপারে ফায়সালা হয়েছে, নাকি আমি মুনাফিকের কাতারে চলে গেলাম। কাব ইবনে মালিক নিজের বর্ণনা দিচ্ছেন এইটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম ঘোষণার পরে তাবুক যুদ্ধের অভিযানে সকলেই গিয়েছিল, আমি শুধু দেখলাম, আমাদের এই সমাজে আমি কিছু দেখলাম, মুনাফিক চরিত্রের লোকগুলো শুধু আছে, যারা হুষ্টপুষ্ট মুনাফিক তারা আছে, আর বৃদ্ধ অসুস্থ ছাড়া আমি কোনো ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে আমি দেখি নাই। যুদ্ধে না যাওয়া মুমিন ব্যক্তিকে কি দেখে নাই, যারা মুমিন তারা যুদ্ধে গেছে, একমাত্র মুনাফিক চরিত্রের যারা, তাদেরকে আমি লক্ষ্য করেছি। আমি কি মুনাফিকের কাতারি পড়ে গেলাম কিনা? কাব ইবনে মালিক তিনি বলতেছেন। 30 দিন পরে বার্তা, কাব ইবনে মালিকের ব্যাপারে আরও হার্ড অ্যাকশন আল্লাহর নবী জারি করলেন, দূত পাঠায়া দিলেন, কাব ইবনে মালিককে বলে দাও সে যেন তার স্ত্রীর কাছে না যায়, স্ত্রীর সাথে কথা বলা বন্ধ। কাব ইবনে মালিক বললেন, আমি কি স্ত্রীকে তালাক দেব, এই হুকুম করেছেন? বলে না, তালাক দেওয়ার কথা বলা হয় নাই, তোমাকে স্ত্রীর কাছে, কিন্তু স্ত্রীকে দূরে যেতে মানা করা হয়েছে। কে? যা হোক, তালাক দিতে মানা করা হয়েছে, কিন্তু স্ত্রী থেকে দূরে থাকতে বলা হয়েছে। কাব ইবনে মালিক বললেন, এই তো বিপদ, আরও মস্ত বড় বিপদ। কাব ইবনে মালিক ছিলেন যুবক, হঠাৎ করে স্ত্রীর সাথে তো আমার কাছে আসতেই তো পারি,
নিরাপত্তার জন্য কাব ইবনে মালিকের স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। হেলাল ইবনে উমাইয়া ছিল বৃদ্ধ মানুষ, নিজের শরীরে ভর করেই চলতে পারে না। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বললেন, হুজুর আপনি যদি অনুমতি দিতেন আমার স্বামীকে আমি একটু খেদমত করতাম, আপনি কি অনুমতি দেন? তার ব্যাপারেও এই হুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। কাব ইবনে মালিকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত যখন 40 দিন পার হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। ওই 3 জনের ব্যাপারে যে আল্লাহ তাআলা মুলতবি রেখেছিল, তারা মসজিদের দেওয়ালে, মসজিদের পিলারের সাথে লেগে আছিলেন, আটকে রেখেছিলেন। দুনিয়াটা বড় হওয়া সত্ত্বেও তাদের কাছে সংকীর্ণ মনে হয়েছিল, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবীদের তওবা ছিল এরকম, যতক্ষণ না পর্যন্ত নিজে উপলব্ধি না করতে পারছেন যে আল্লাহ আমাকে মাফ না করছেন, ততক্ষণ পর্যন্ত তওবার হালতে তারা অবস্থান করতেন। সম্মানিত উপস্থিতি, শুধু এই কাব ইবনে মালিকের অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ্ত করে ফেলে দিয়েছি। কাতাদা ছিল তার চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের কাছে যা কথা বলতে চায়, কিন্তু চাচাতো ভাইও সে কথা বলে না। কোনো ব্যক্তি যখন কথা বলে নাই, কাব ইবনে মালিক তখন তার 2 চোখ থেকে পানি ঝরা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। অঝর নয়নে কেঁদেছে কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া এবং মুররা, এই 3 জন অঝর নয়নে কেঁদেছে। আর এই ক্রন্দন আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়ার কারণে সূরা তাওবা 118 নম্বর আয়াত নাজিল করেছেন। যখন 118 নম্বর সূরা তাওবার আয়াত নাজিল করলেন, হযরতে কাব ইবনে মালিক বলেন, আমি যত না কষ্ট পেয়েছিলাম এই 40 দিনে, তার চাইতে বেশি স্বস্তি পাইছিলাম, শান্তি পাইছিলাম। আল্লাহ আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে তওবা কবুল করেছেন আমার আল্লাহ, আমি এতে বেশি খুশি হয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনুরূপভাবে বান্দার তওবাকে খুশি হন। তওবা করতে পারে না কারা জানেন? অহংকারীরা। খালি অহংকার ছাড়েন, তওবা করার সুযোগ পাবেন। অহংকার করবেন, তওবা করতে পারবেন না। বান্দা হিসাবে অহংকারকে ছেড়ে দিতে হবে, তওবাকে গ্রহণ করেন, আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যাবেন। তওবার অনেক ওয়াকিয়া আছে। আল্লাহ তাআলা চাইলে তো হিসাব ছাড়া আপনাকে মাফ করতে পারেন না? হিসাব যদি নেন আপনি কি ছাড় পাবেন? কখনই ছাড় পাবেন না। বুখারী শরীফে একটি হাদিস এরকমও রয়েছে, এক ব্যক্তি সারা জীবন অপরাধ করছে। আপনারা তো অত অপরাধ করেন না, মাঝে মাঝে তো ভালো কর্ম করেন নাকি? সারা জীবন অপরাধ করছে, বেটাদেরকে নসিহত করছে, বাবারা শোনো, আমি যে পরিমাণ অপরাধ করছি আল্লাহ আমাকে ছাড় দিবে না। আমি যখন মারা যাব তখন আমাকে পুরাইয়া ছাই করে দিবা, বিভিন্ন পাহাড়ে ছিটাইয়া দিবা। বাবার ওসিয়ত অনুপাতে সন্তানরা তাই করল, ছিটাইয়া দিল। ছিটাইয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার কুন ফায়াকুন হয়ে যাও, অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ্ত করলাম। কুন ফায়াকুন হয়ে যাও, সাথে সাথে এই ছাইগুলোকে একত্রিত করে তাকে আবার রুদে জিন্দা করা হইল। জিজ্ঞেস করা হলো, তুমি এরকম করেছো কিনা, তুমি এরকম কেন করেছো? আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রব্বি খশিয়াতিকা, আপনার ভয়ে এটা করছি, সারা জীবন অপরাধের কাজ করছি। আপনি যদি আমাকে ধরেন আমার কোনো অস্তিত্ব ঠিক রাখবেন না, একমাত্র আপনার ভয়ে এটা করছি। এটা ছিল একমাত্র শিরক কথা, যে আল্লাহ আপনাকে ধরতে পারবে না, এটা একটা কুফরি কথা, শিরকি কথা। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বান্দা, তুই প্রকৃত আমার ভয় এটা করছু? বলে, হ্যাঁ আমি আপনার প্রকৃত ভয় এটা করছি। তুই যখন আমাকে প্রকৃতই ভয় করেছিস, পিছনের সব অপরাধ আমি মাফ করে দিয়ে, আমি তোকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম, যা। আল্লাহ পারেন। এরকম অহরহ ঘটনা আছে। এই জন্য আমি বলি, হে যুবক ভাইরা, আপনাদের কি তওবা করার সুযোগ হলো না? হে বয়োজ্যেষ্ঠরা, আপনাদের কি তওবা করার সুযোগ হলো না? দাড়ি পেকেছে অথচ আপনি এখনও বেখবর। তওবা করে ফিরে আসেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। আল্লাহ তাআলা সমস্ত অপরাধ ক্ষমা করার ওয়াদা করেছেন। শুধু তাই নয়, পিছনে যা অপরাধ করেছেন তা পরিবর্তন করে নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করতে চাই। তওবার একটা সুলক, তওবার একটা তাসবিহ, দোয়া সহজভাবে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা মুখস্থ করবেন। সেটা কি করবেন? তওবা তো এমনি হয় না। এই যে আমরা যে জুমার দিনে নামাজের পরে, ফরজ নামাজের পরে যে একটা তাসবিহ পড়ি, সাইয়্যিদুল ইস্তিগফার, কি বলি বলেন?
এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি পড়ে, আল্লাহর নবী বলেন এই তওবা করার কারণে তার পিছনের অপরাধকে আমি মাফ করে দিই। গুনাহ মাপের শ্রেষ্ঠ দোয়া, হাদিসে এসেছে গুনাহ মাপের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমাদের প্রত্যেকটি মুসলমানের এটা মুখস্থ করা জরুরি। বুখারী শরীফের 6323 নম্বর হাদিস। বাড়িতে যাই আপনারা দেখবেন 6323 নম্বর হাদিস। বুখারীতে 3 জায়গায় আছে, অন্যান্য গ্রন্থেও আছে। তা আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করব। আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটুকু পড়ছেন। আমার নবী বলতেছেন কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে সকালে পড়ে, এটা নবীর কথা। এখানে কোনো শর্ত আরোপ করা হয় নাই, শর্ত দেওয়া হয় না ওকে নামাজওয়ালা হতে হবে, রোজাদারওয়ালা হতে হবে, ওকে দান সাদগাওয়ালা হতে হবে, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই। নবী বললেন দৃঢ় ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কেউ যদি এই তাসবিহটা সকালে পড়ে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অনুরূপভাবে কেউ যদি সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে এই তাসবিহটা অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফারটা একবার বিশ্বাসের সাথে পড়ে, আল্লাহর নবী বলেন সকাল হওয়ার আগে যদি সে মারা যায় সোজা জান্নাতে যাবে। আমাদের এই আমল দরকার আছে না ভাই? সকলে মুখস্থ করে নেবেন, গুরুত্ব দিয়ে মুখস্থ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে তওবা করার, ফিরে আসা